কিন্তু আসলে রাজনীতিতে হেভিওয়েট মানে কি? রাজনীতিতে হেভিওয়েট মানে হচ্ছে সেই কথাগুলো বলতে জানা যে কথাগুলো মানুষ শুনতে চায়। এই তৃণমূল মানে নির্বাচনের দিনে তৃণমূলের কথা না শোনার জন্য প্রিসাইডিং অফিসারকে রেল লাইনে গলা কেটে ফেলে দেওয়া। এই তৃণমূল মানে ঔদ্ধত্য, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি। এই তৃণমূল মানে অনুব্রত মণ্ডলের 3বার ডিয়ার লটারির ফার্স্ট প্রাইজ পাওয়া। বন্ধুরা, আশা করবো আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন তন্ময় ভট্টাচার্য আমার সামনে বসে রয়েছেন। আপনাদের অনেক প্রশ্ন রয়েছে। আপনারা জানেন কালকে আইএসএফ আলাদা করে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এদিকে দমদম লোকসভা কেন্দ্রে স্যার দারুণভাবে প্রচারে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে। নমস্কার। আচ্ছা স্যার, প্রথমেই জিজ্ঞাসা করবো, আপনি সুজন বাবুর সঙ্গে মিছিলে হাঁটছেন, প্রচারে যাচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন? খুব ভালো। দমদমের মানুষ সাধারণভাবে রাজনৈতিক ঐতিহ্যের দিক থেকে বামপন্থী। নানান কারণে 2009, 2011, 2014, 2016, 2019, 2021 আমরা পরাজিত হয়েছি। কিন্তু দমদমের মাটির সঙ্গে বামপন্থীদের যে অচ্ছেদ্য সম্পর্ক, সে সম্পর্ক নষ্ট হয়নি। সুজন চক্রবর্তী প্রার্থী হওয়ার পরে মানুষের ভেতরে আবার সেই পুরনো আবেগ, পুরনো উন্মাদনা আমরা ফিরে এসেছে দেখতে পাচ্ছি, যাতে আমরা আশাবাদী যে দমদম লোকসভা আসন এবার আমরা বামপন্থীরা বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে পারবো। আচ্ছা স্যার, সৌগত রয় হেভি ওয়েট প্রার্থী তৃণমূলের তরফ থেকে, এদিকে শিলভদ্র হেভি ওয়েট প্রার্থী, এদের সঙ্গে মনে হচ্ছে বামেরা পেরে উঠবে, ওই শক্তি কি রয়েছে? সৌগত রায় নারদ থেকে 5 লক্ষ টাকা নেওয়ার পরে তার ওজনে 5 লক্ষ গ্রাম বেড়েছে কিনা আমি জানি না, কিন্তু শিলভদ্র দত্ত সম্পর্কে এরকম কিছু আমি শুনিনি। আর হেভিওয়েট মানে কি? হেভিওয়েট মানে ওজনে ভারী। যদি সেটা হয় তাহলে সৌগত রায় আমাদের প্রার্থীর চেয়ে নিঃসন্দেহেই ওজনে ভারী। কিন্তু আসলে রাজনীতিতে হেভিওয়েট মানে কি? রাজনীতিতে হেভিওয়েট মানে হচ্ছে সেই কথাগুলো বলতে জানা যে কথাগুলো মানুষ শুনতে চায়। এ ব্যাপারে সৌগত রায় একটু পিছিয়ে আছেন। উনি স্যামুয়েলকে থ্যাংক ইউটা যত সহজ করে বলতে পারেন, সাধারণ মানুষকে কাজের কথাটা তত সহজ করে বলতে পারেন না। আপনার কেন মনে হচ্ছে যে ভোটটা আপনাদের দিকেই আসবে? খুবই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির উপরে মানুষ স্থিতি বিরক্ত। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল 15 লাখ টাকা করে দেবে, দেয়নি। কালাধন বিদেশ থেকে এদেশে আনেনি। জিনিসপত্রের দাম কমাবে, কমায়নি। উল্টে প্রত্যেকটা জিনিসের দাম রেকর্ড গতিতে আকাশ ছুঁয়েছে। বছরে 2 কোটি কাজ দেবে, দেয়নি। উল্টে 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার সময় এদেশের কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোতে যত মানুষ কাজ করত, আজকে তার চাইতে 6.5 লক্ষ কম মানুষ কাজ করে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল স্বচ্ছ প্রশাসন উপহার দেবে। অতি সম্প্রতি ইলেকটোরাল বন্ডের তথ্য প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে বিজেপি একা 1693 কোটি টাকা পেয়েছে ইলেকটোরাল বন্ড থেকে। এবং এমনও দেখা যাচ্ছে যে কোম্পানি 13 কোটি টাকা লাভ করেছে, সেই কোম্পানি 500 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দিয়েছে। যারা যারা ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে তারা তারা বিশেষ বিশেষ সুবিধা পেয়েছে। সেটা দিল্লির ক্ষেত্রেও রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। বিজেপি ধর্মের নামে রাজনীতি করেছে। ভারতবর্ষ মানে উপনিষদে বলা আছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, মানে এই বিশ্বের সবাই অমৃতের সন্তান। ভারতবর্ষ মানে সরসজ্জায় শায়িত ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন মানুষের চাইতে বড় কিছু নেই। বিজেপি সেই মানুষকে বিভাজিত করেছে। ভারতবর্ষ মানে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন ময়াম সৃষ্টাম চতুর্বর্ণম গুণা কর্ম বিভাগ্র, মানে গুণ এবং কর্মের বিচারে বর্ণ।
মনু এসে সেটাকে বংশানুক্রম করেছেন। বিজেপি সেই মনুবাদকে ভারতবর্ষের সংবিধানে প্রণীত করতে চেয়েছে। এই বিজেপির সঙ্গে ভারতবর্ষের দলিত মানুষ, তপশিলি জাতি উপজাতিভুক্ত মানুষ, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষ, গরিব নিম্নবিত্ত দিন আনা দিন খাওয়া মানুষ, কাজ না পাওয়া অজস্র বেকার যুবক যুবতী কেন থাকবেন? তৃণমূল কংগ্রেস তারা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 লাখ চাকরি। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক একটা ইয়ং ছেলে, বিয়ে করেছে, 2টো বাচ্চা আছে, ওকে তো কিছু একটা করতেই হবে, না হলে বউ বাচ্চাকে খাওয়াবে কি? একটা ব্যবসা করতো, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলছে। আচ্ছা, এই মুখ্যমন্ত্রী রাজ্যের অজস্র বেকার ছেলে মেয়েদের কি বলেছিলেন দুর্গাপূজার সময়? বলেছিলেন মাকে বলো 1 কেটলি চা করে দিতে, পকেটে কতগুলো ভার নাও, ঠাকুর দেখার লাইনে দাঁড়াও, আর আস্তে আস্তে ফিস ফিস করে বলো গরম চা গরম চা, দেখবে গরম চা বিক্রি হবে। পরের দিন মাকে বলে 2টো বিস্কুট, একটু ছোলা ভাজা, একটু বাদাম ভাজা নাও, দেখবে আরো বেশি বিক্রি বাড়বে। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ বেচে 3 তলা বাড়ি করা যায়, চপ ভাজো। তাহলে অভিষেকের জন্য বিশেষ ব্যবসা, দুবাইতে ব্যবসা, থাইল্যান্ডে ব্যবসা, আর গোটা রাজ্যের অজস্র বেকার যুবতীর জন্য চা বেচো, বাদাম ভাজা বেচো, চপ বেচো, এইটা যেখানে মুখ্যমন্ত্রীর নিদান, সেখানে রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক যুবতী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবে কেন? তৃণমূল কংগ্রেস মানে তো সন্দেশখালি, তৃণমূল কংগ্রেস মানে তো হাঁসখালি। রাত 10টার পরে গ্রামের মহিলাদের ডেকে পাঠানো হবে পিঠে পুলি বানানোর জন্য। হাঁসখালিতে নেতা পুত্রের জন্মদিন পালন করবার জন্য কিশোরী ছাত্রী টিউশন শেষে বাড়ি ফিরবার পথে নেতা পুত্রের জন্মদিনের উৎসবে বলি হয়ে যাবে, ধর্ষিতা হবে, খুন হবে। এই বিজেপি মানে এই তৃণমূল মানে কামদুনি, এই তৃণমূল মানে মধ্যমগ্রাম, এই তৃণমূল মানে নির্বাচনের দিনে তৃণমূলের কথা না শোনার জন্য প্রিসাইডিং অফিসারকে রেল লাইনে গলা কেটে ফেলে দেওয়া। এই তৃণমূল মানে ঔদ্ধত্য, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি। এই তৃণমূল মানে অনুব্রত মণ্ডলের 3বার ডিয়ার লটারির ফার্স্ট প্রাইজ পাওয়া। এই তৃণমূল মানে গোটা শিক্ষা দপ্তরটা জেলে যাওয়া। মানুষ কেন থাকবেন তাদের সঙ্গে? মানুষ তাদের সঙ্গে নেই। মানুষ আজকে উপলব্ধি করছেন আমাদেরই দোষে, আমরা মানুষকে আগে উপলব্ধি করাতে পারিনি। এ দুর্বলতা, এ দায় মানুষের না, এ দায় আমাদের মাথা পেতে গ্রহণ করতে হবে। আজকে মানুষ বলছেন বামেরাই ভালো ছিল।